বন্ধুরা আলোচনা করছি দ্রৌপদী মুর্মুর বায়োগ্রাফি রাইটিং। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে নাও, বুঝে নাও, মুখস্থর দরকার নেই। দেখো, প্রথম যেটা আমাদের আলোচনা করতে হবে ইন্ট্রোডাকশন। আমরা কতটা ইন্ট্রোডাকশন লিখব, ভূমিকা লিখব, দেখে নাও। দ্রৌপদী মুর্মু ইজ দ্য ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট, সেকেন্ড উইমেন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্রৌপদী মুর্মু প্রথম আদিবাসী প্রেসিডেন্ট, দ্বিতীয় মহিলা প্রেসিডেন্ট এবং 15তম প্রেসিডেন্ট ইন্ডিয়ার। তাহলে আমরা দেখো 3বার প্রেসিডেন্ট কথাটা লিখেছি। আমরা কিন্তু লেখার সময় 3বার লিখবো না, জাস্ট একবার লিখবো। কীরকম? দ্রৌপদী মুর্মু ইজ দ্য ফার্স্ট ট্রাইবাল, কমা, এই প্রেসিডেন্টটা কেটে দাও। সেকেন্ড উইমেন, প্রেসিডেন্টটা কেটে দাও। অ্যান্ড দ্য 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এইভাবে লিখবে। তাহলে আমাদের ইন্ট্রোডাকশন এই অবধি হয়ে গেল। আমরা কেন দ্রৌপদী মুর্মুকে চিনি? এই সমস্ত কারণের জন্যই চিনি। বোঝা গেল? তারপরে যে পয়েন্টটা থাকবে বন্ধুরা, বার্থ অফ প্লেস এবং ডেট অফ প্লেস, তাই না? তাহলে আমরা সেগুলো কি করে লিখব? দেখো, শি ওয়াজ বর্ন অন 20th জুন, এই পয়েন্টসগুলো তোমাদের দেওয়া থাকবে। তিনি জন্মেছিলেন 20 জুন 1958 সালে। ইন আ সান্তাল ফ্যামিলি, একটি সাঁওতালি পরিবারে। ইন বাইদাপসি ভিলেজ অফ ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, ওড়িশা। ওড়িশার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের বাইদাপসি গ্রামে। হয়ে গেল। তাহলে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ কমপ্লিট। এবারে তার প্যারেন্টস, বন্ধুরা পয়েন্টসে আমরা যা পেয়েছি, প্যারেন্টস তেমন কিছু দেওয়া নেই, শুধু বাবার নাম দেওয়া ছিল। তাহলে তোমরা লিখবে হার ফাদার বিরাঞ্চি নারায়ণ টুডু ওয়াজ দ্য ভিলেজ হেডম্যান। ব্যাস, এটুকু লিখলেই হবে, মায়ের নাম জানা যাচ্ছে না। তাহলে তার বাবা বিরাঞ্চি নারায়ণ টুডু ছিলেন গ্রামের হেডম্যান, মোড়ল টাইপের। আচ্ছা, তারপরে শুরু হবে তার স্কুলিং, মানে তিনি পড়াশোনা কি করেছিলেন। তো এখানে পয়েন্ট হিসেবে কি দেওয়া থাকবে তোমাদের? লেখা থাকবে ধরো স্কুলিং অ্যাট অমুক স্কুল, বিএ ডিগ্রি ফ্রম অমুক কলেজ। তাহলে সেটা তোমাদের গুছিয়ে লিখতে হবে। আমরা তাহলে কি লিখব? শি ডিড হার স্কুলিং অ্যাট KBHS উপরবেদা স্কুল। তিনি তার স্কুলিং করেছিলেন KBHS উপরবেদা স্কুল থেকে, ইন ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের। আচ্ছা, তারপরে তিনি বিএ ডিগ্রি লাভ করেছিলেন। লাভ করা ইংরেজি বন্ধুরা অনেকগুলি হয়, রিসিভড লিখতে পারো, অবটেইনড লিখতে পারো, গট লিখতে পারো। তাহলে শি রিসিভড বিএ ডিগ্রি, তিনি বিএ ডিগ্রি লাভ করেছিলেন কোথা থেকে? ফ্রম রামাদেবী উইমেন্স ইউনিভার্সিটি, ভুবনেশ্বর। রামাদেবী মহিলা বিশ্ববিদ্যালয় থেকে, ভুবনেশ্বরের। তাহলে এই হয়ে গেল স্কুলিং, পড়াশোনা। এরপরে চলে আসছে বন্ধুরা কেরিয়ার। তাহলে প্রথমে তিনি তার কেরিয়ার কীভাবে শুরু করেছিলেন দেখো, এখানে পয়েন্টসে দেওয়া থাকবে কেরিয়ার বলে, এবং তিনি কোথায় কোথায় কাজ করেছিলেন সেই হিন্টসও দেওয়া থাকবে। তোমাদের মুখস্থ করার দরকার নেই, শুধু বুঝে যাও কীভাবে লিখবে। শি ওয়ার্কড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট দ্য শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ইন রায়রংপুর। তাহলে বন্ধুরা এত বড় নাম তো তোমরা মুখস্থ রাখতে পারবে না, পয়েন্টসে নিশ্চয়ই দেওয়া থাকবে। যদি দেয়া না থাকে তাহলে লেখার দরকার নেই, নিশ্চয়ই দেওয়া থাকবে। তাহলে তিনি কাজ করেছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে, রায়রংপুরে। আচ্ছা, আর কি করেছিলেন? শি অলসো ওয়ার্কড, তিনি আরও কাজ করেছিলেন অ্যাজ এ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কোথায়? অ্যাট দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওড়িশা। ওড়িশার সরকারের ইরিগেশন ডিপার্টমেন্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেছিলেন। তাহলে তার এটা হচ্ছে কেরিয়ার হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো পলিটিক্যাল কেরিয়ার, অর্থাৎ রাজনৈতিক তার যে জীবন সেটা কিভাবে তিনি শুরু করেছিলেন। দেখো, শি বিগ্যান হার পলিটিক্যাল ক্যারিয়ার বাই জয়নিং দ্য বিজেপি ইন 1997। তিনি তার পলিটিক্যাল কেরিয়ার শুরু করেছিলেন 1997 সালে বিজেপিতে জয়েন করে। আচ্ছা, তারপরে বিজেপিতে জয়েন করলেন, তিনি কি কি পোস্ট হোল্ড করেছিলেন এবার দেখে নেব। দেখো, শি বিকেম, তিনি হয়েছিলেন, কি হয়েছিলেন? দ্য কাউন্সিলর ইন 1997 তিনি কাউন্সিলর হয়েছিলেন। অ্যান্ড দ্য চেয়ারপারসন অফ দ্য রায়রংপুর নগর পঞ্চায়েত। তাহলে রায়রংপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন হয়েছিলেন, এবং 1997 সালে কি হয়েছিলেন? কাউন্সিলরও হয়েছিলেন। তারপরে শি অলসো বিকেম দ্য MLA ফ্রম দ্য রায়রংপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তিনি রায়রংপুর বিধানসভা কেন্দ্রের কি হয়েছিলেন? MLAও হয়েছিলেন, বিধায়ক হয়েছিলেন। আচ্ছা, আর কি হয়েছিলেন? দেখো, শি সার্ভড, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট,
She served as the 9th governor of Jharkhand. তিনি ঝাড়খণ্ডের নবম গভর্নর হিসেবে রাজ্যপাল হিসেবে কাজ করেছিলেন ফ্রম 2015 থেকে 2021 সাল পর্যন্ত। হয়ে গেল। আচ্ছা, এরপরে ফাইনালি আমরা তাকে কি জন্য চিনতে পেরেছি? She took oath as the 15th President of India on 26 July 2022. তিনি শপথ গ্রহণ করেন ভারতের 15তম প্রেসিডেন্ট হিসেবে এই তারিখে এই সালে। হয়ে গেল। তাহলে তার পলিটিক্যাল কেরিয়ার কত কাজকর্ম করেছেন দেখো। এরপরে তার একটা স্ট্রাগল রয়েছে, সেই স্ট্রাগলটা সংক্ষেপে লিখতে হবে যেহেতু বড় হয়ে যাচ্ছে। দেখো, she faced a lot of hardships. তিনি জীবনে অনেক লড়াই মুখোমুখি হয়েছিলেন। হার্ডশিপস লিখতে পারো, স্ট্রাগলস লিখতে পারো। ইন হার লাইফ, তার জীবনে কি হয়েছিল? শি লস্ট হার 2 sons, তিনি তার 2টো সন্তানকে হারান। ফলোড বাই হার হাজব্যান্ড শ্যামচরণ মুর্মু, তার হাজব্যান্ড শ্যামচরণ মুর্মুর মৃত্যুর পরপরই 2 ছেলেকেও হারান, অর্থাৎ টোটাল 3 জনকেই হারান। আচ্ছা, স্টিল, তবুও। শি পুট আপ এ ব্রেভ ফাইট, অর্থাৎ শি ফট ব্রেভলি, সে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। অ্যান্ড সাকসিডেড ইন লাইফ, এবং জীবনে সফল হন। উইথ হার ডেডিকেশন ইন ওয়ার্ক, তার কাজে নিষ্ঠা সহকারে। শি রিসিভড দ্য নীলকান্ত অ্যাওয়ার্ড, তিনি কি প্রাইজ পেয়েছিলেন দেখে নিই। শি রিসিভড দ্য নীলকান্ত অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট এমএলএ অফ দ্য ওড়িশা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ ওড়িশার যে বিধানসভা আছে সেখানকার বেস্ট এমএলএ হিসাবে নীলকান্ত অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। তাহলে বন্ধুরা, তোমরা এইভাবে পয়েন্টটাকে বুঝে বুঝে লিখবে। এই ছিল দ্রৌপদী মুর্মুর বায়োগ্রাফি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। এটা বন্ধুরা বোর্ডে লিখে করাতে পারলাম না, অনেক লেখা ছিল তো তাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।